দীর্ঘ সময় আপনারা আনিসুর রহমান আশরাফি সাহেবের বয়ান শুনেছেন। ভাইজান খুব সুন্দর বয়ান করেন, কি বলেন? কেউ কিছু বলুক আর না বলুক, আমার ভাল লাগে বয়ান। আমার নিজেরটাও শোনার কখনো সুযোগ হয় না, মানে শুনি নাই, অথচ উচিত শোনা যে কি বললাম, এটা আমার অভাব, আমি শুনতে পারি না। কিন্তু হঠাৎ দু একটা বয়ান যদি কখনো কোনোভাবে অনেক সময় সামনে চলে আসে, এভাবে দুই একটা যা শোনা তার মধ্যে ওনার একটা বয়ান বা ওনার কিছু বয়ান শোনা বা দুই একবার এরকম স্টেজে বসে শোনার সুযোগ হয়েছে। তো কেন ভাল লাগে? ভালো লাগে এই জন্য, কোরআন এবং হাদিস থেকে বয়ান করেন, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো ওয়াজে কোনো আজে বাজে কথা নাই, কিন্তু যত সময় বয়ান করবেন কোনো আজে বাজে কথা নাই, ডান্স পাবেন না, মিথ্যা কথা পাবেন না। এখন তো ওয়াজ ডান্স হয়ে গেছে, কি বলেন? এখানে একটু হিন্দি গান না গাইলে বা বাংলা গান টান না গাইলে হয় না, অভিনয় না করলে নাকি হয় না। তো আলহামদুলিল্লাহ ভাই, এই সব কিছু থেকে মুক্ত, এজন্য আমার কাছে ভাল লাগে। এটা আমি আমার ভালোবাসা, কাউকে ভালোবাসলে নাকি বলতে হয়, এজন্য বলে দিলাম আর কি। সূরা নাজমের আলোচনা করেছেন, হ্যাঁ দেখেন, কোরআন থেকে আলোচনা হয়েছে, এটা প্রত্যেকের হওয়া উচিত। যখন এরকম কোরআনকে ফলো করে কথা হবে, তখন আজে বাজে কথা থাকবে না, কমে যাবে দিন দিন, মানুষ কোরআনমুখী হবে। আমি কোরআনে কারীমের একটা সূরা তিলাওয়াত করেছি, এই সূরাটা 18তম পারার প্রথম পৃষ্ঠা থেকে আরম্ভ হয়েছে। কোথায় সূরাটি? সবাইকে বলতে হবে কোন পারায়, এটা মনে রাখতে হবে তো, কোরআনের নলেজ। 18তম পারায় এবং 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে আরম্ভ। সূরার নাম হলো আল মুমিনুন। কি নাম? আমাদের সবাইকে কি বলে? মুমিনুন বলে। যারা ঈমান এনেছে তাদেরকে কি বলে? মুমিন। মুমিন তো এক বচন, মুমিনুন হলো বহু বচন, মানে আমরা তো সবাই মুমিন যেহেতু বিশ্বাসী। আনন্দের বিষয় হলো, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে কোরআনে একটা সূরা নাজিল করেছেন, নামও দিয়েছেন মুমিনুন। সব মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সূরা নাজিল করেছেন। দুটো বিষয় গেল। 3 নম্বর হলো, কোরআনের সূরা আছে কতগুলো? 114টি সূরা। তার মধ্যে এই সূরাটা কত নম্বর? 23তম সূরা। কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। কোরআন সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটা হলো মাক্কি, সূরাতুল মুমিনুন মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। সংক্ষেপে বুঝে নেন, মাক্কি মাদানীর অনেক ব্যাখ্যা। আরেকটা বিষয় হলো, এই সূরাতে আল্লাহ তাআলা প্রথমে কিছু মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন, যেগুলো এত দরকারি যে যারা মানবে তারা আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। আল্লাহ ডিরেক্ট আয়াতেই বলেছেন, এজন্য খুব বেশি মানা দরকার। এই সূরার একটা শানে নুজুল আছে। কি আছে? শানে নুজুল। নবীজির উপর যখন ওহী আসতো তখন গুনগুন আওয়াজ হতো, মৌমাছি চললে যেমন আওয়াজ হয় এ ধরনের আওয়াজ হতো। তো একবার নবীর উপর ওহী আসলো, সাহাবায়ে কেরামও উপস্থিত। ওহী আসা শেষ হলো, নবীজি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। সেই দোয়াটি হাদিসেও আছে, তিরমিজির হাদিস, 3472 নম্বর হাদিস। দোয়া করছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। এই দোয়া করেছেন নবীজি। সবগুলো তার উম্মতের জন্য করেছেন, উম্মতের ভালোবাসায় করেছেন। নবী উম্মতের জন্য কখনোই দোয়া করতে ভুলেন নাই, ভালো কিছু আল্লাহর কাছে চাইতে ভুলেন নাই। কিন্তু উম্মত তার 60-70টা বছর জিন্দেগির প্রতিটা মুহূর্তে ভুলে চলে, নবীর কথা মানে না, মনেও নাই। অথচ নবী তার উম্মতের জন্য কত কেঁদেছেন, কত বলেছেন। আর এই সূরাটি এবং এর শানে নুজুলের একটা জ্বলন্ত দৃষ্টান্ত।
দোয়া করছেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ আমাদের বাড়ায়া দেন, কমায়া দিয়েন না, সম্মানিত করুন, অপমানিত করবেন না, এবং সবার থেকে বেশি পছন্দনীয় করে নেন, আমাদের উপর আর কাউকে পছন্দের করবেন না। সুবহানাল্লাহ। রাসূলের উম্মতের জন্য রাসূল নিজে দোয়া করতেছেন এবং বলেছেন বেশি করে দান করেন, বঞ্চিত করবেন না। আরো দোয়া করেছেন আমাদের উপর খুশি হয়ে যান আল্লাহ। একজন পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করছেন, ওয়ারদিনা ওয়ারদা আন্না, হে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আর আমাদেরকেও আপনার উপর সন্তুষ্ট করে দেন। সুবহানাল্লাহ। আর কি চাওয়া পাওয়া থাকতে পারে উম্মতের বলেন? অথচ আমরা ভুলে গেছি। বললে তো খারাপ দেখা যায়, কাউকে নিয়ে কখনো বলি না, আর বলার উচ্ছাও নাই। তবে একটা কাজ না বলে পারছি না, এই মাস এসেছে, একটা দিনকে কেন্দ্র করে আমার ভাইয়েরা ব্যান্ড পার্টি করেছেন। রাস্তায় দেখলাম, জানি না এটা এটা কেমন আনন্দের পর্যায়ে পড়ে, মুমিনের কোন আনন্দের পর্যায়ে পড়ে কিনা আমার জানা নাই। ঈদে মিলাদুন নবী পালন করবে, করুক। আলেম উলামারা বলেন, এখন না বুঝলে কিছু করার নাই, মারামারি করার তো কোনো সুযোগ নাই নাকি, বা কাউকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার কোনো সুযোগ ইসলামে নাই। কিন্তু এটা কেমন ছিল? পিকআপ ভাড়া করে তার মধ্যে ডিজে পার্টি, ডিজে গান লাগিয়ে নাচতেছে। এটা কেমন রাসূলের মহব্বত আমার জানা নাই, এটা কেমন রাসূলের ভালোবাসা আমার জানা নাই। আপনি আপনার বিবেককে একটু জিজ্ঞেস করে নেন। আবার সামনে ওই যে ঢোল যে বাজায়, ব্যান্ড পার্টি, এগুলো দিয়ে মিছিল হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, এটা কোথায় আছে আমার জানা নাই। আচ্ছা, এই ব্যাপারে আলোচনা একটু সামনে আসবে, এই সূরাতেই আসবে। তাহলে রাসূল দোয়া করেছেন, ভুলে যান নাই। রাসূলের উপর ওহী এসেছে, ওহী আসা শেষ হয়েছে তো রাসূল হাত তুলে, দুহাত তুলে মোনাজাত করতেছেন। দুহাত তুলে মোনাজাত করে কি বলতেছেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এটা আমার বানানো কোনো বক্তব্য, কোনো আরবি সাহিত্যিক অন্য কারো কোনো কথা না, এটা রাসূলের হাদিস। রাসূল এভাবেই দোয়া করেছেন আপনার আমার জন্য, এভাবেই দোয়া করেছেন। দোয়া করার পর রাসূল বলেছেন যে এই সূরা মুমিনুনের, রাসূলের কাছে ওহী আসার পরের কথা, রাসূলের দোয়া করেছেন, হাত নামিয়েছেন, দোয়া শেষ হয়েছে তো রাসূলুল্লাহ বলছেন সকলকে উদ্দেশ্য করে, শোনো, আমার উপরে এখন যে ওহীটা এসেছে সূরা মুমিনুনের, এই আয়াতগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর নাজিল করেছেন, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এমন এমন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, আমার উম্মতের মধ্যে চাই নারী হোক চাই পুরুষ হোক, যারা এই উল্লেখিত গুণাবলীগুলো অর্জন করতে পারবে তারা আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। আমাদের যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে এগুলো শেখা দরকার। একটা মুমিনের সারা জিন্দেগির উদ্দেশ্য হবে জান্নাতের মালিক হওয়া, আল্লাহকে খুশি করা, আল্লাহ রাসূলের পথে চলা, আর কিছু না, সিরাতে মুস্তাকিমের পথে চলা। দোয়া করেছেন রাসূলুল্লাহ। আদাবুল মুফরাদে তো ইমাম বুখারী আলাইহি রাহমাহ বা অন্যান্য গ্রন্থ এসেছে। আম্মা জানের কাছে গিয়ে অনেকে জিজ্ঞাসা করতেন, হাদিসের মধ্যেও এসেছে যে আম্মা জান, আমাদের নবীজির আদর্শ কি, নবী কিভাবে চলতেন, কিভাবে খেতেন, কি করতেন না করতেন। তো একটা বর্ণনায় আদাবুল মুফরাদ ইমাম বুখারী আলাইহি রাহমাহ এটাও তুলে ধরেছেন যে সূরা মুমিনুনের এই আয়াতের গুণাবলীগুলো যার মধ্যে থাকবে তারাই যেন বুঝে নেয় যে এই সবগুলো গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ক্বাদ আফলাহাল মুমিনুন। দেখেন এটা এমন, আচ্ছা বলেন তো, পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট বের হয়, হয়েছে কারো 14 গোষ্ঠীর মধ্যে কেউ আছে যে না হুজুর এখন হয় না, কিন্তু আমার দাদার দাদা যে ছিল তার হয়েছিল, এরকম কিছু আছে? অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবার আগে রেজাল্ট ঘোষণা করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। তাও কেমন? নিশ্চিত সফলতার কথা বলছেন। কাদ ফেলে মাঝে শুরুতে কাদ আসলে আরবি ব্যাকরণে নিশ্চয়তার অর্থ দেয়, মানে এই সফলতাটা নিশ্চিত সফলতা। যারা মানবে, তারপরেও আপনি আর আমি দূরে আসছি, আল্লাহর কথা বিশ্বাস হয় না। আল্লাহর কথা যদি বিশ্বাস হতো তাহলে কোরআনের বাহিরে একটা চুল পরিমাণ পদক্ষেপ আপনার আমার হতো। নিজেকে নিজে জিজ্ঞেস করি না, তাহলে উত্তর পেয়ে যাব। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। সফলতা, তাও কেমন সফলতা? এই সফলতা সাধারণ কোনো সফলতা না। জেএসসি, জেডএসসি, এইচএসসি, এসএসসি,
ইন্টারমিডিয়েটের পরে ডিগ্রি, গ্রাজুয়েশন করা, মাস্টার্স, অনার্স, যে যে পরীক্ষা দেয় সবাই সফল হয়। কেউ 2 বছরের জন্য, কেউ 4 বছরের, কেউ বা 20 বছরের, কেউ বা বিসিএস ক্যাডার হয়ে সফল হয়ে 40-50 বছর সুখে থাকে, চাই বা মৃত্যু পর্যন্ত, তাই তো? এর বেশি তো না, নাকি? কিন্তু আমার ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন দিয়ে 2 বছরের সফলতার কথা বলেন নাই, 4 বছরের সফলতার কথা বলেন নাই, 5 বছরেরও বলেন নাই, 10 বছরেরও বলেন নাই, মৃত্যু পর্যন্ত সফলতা এমনটাও বলেন নাই। চোখ বন্ধ হয়ে গেছে তাও সফল, জীবিত আছে তাও সফল, কবরে গিয়েছে তাও সফল, মিজানে গিয়েছে তাও সফল, পুল সিরাতের পুল পার হবে তাও সফল, সর্বোপরি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে সফল। কদ আফলাহাল মুমিনুন, মুয়াজ্জিন আযান দে তো ওই সফলতার কথা বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, যে সফলতার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন। কদের পরেই যে শব্দটা এসেছে আফলাহা, এই সফলতা তো ওই সফলতা, মিজানেও সফল, পুল সিরাতেও সফল, আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে সফল। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণাবলী হলো নামাজে বিনয়ী হওয়া, নামাজে বিনয়ী হওয়া, নামাজে বিনয়ী হওয়া। আপনি আর আমি তো নামাজ আদায় করি, পড়তে হবে তাই। কারো স্ত্রী মসজিদে পাঠায় তাই নামাজে আসি, কোন সন্তানকে তার বাবা মা পিটিয়ে পাঠায় তাই নামাজে আসি। কেউ আবার এমন আছে যে দেখানোর জন্য নামাজে আসে, কেউ আবার তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নামাজে আসে। না না না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী। নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিন্তু এমন নামাজ কজন পড়ি একটু চিন্তা করে দেখেন, যে নামাজের সফলতার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আসেন একটু মিলায়া দেখি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ইসলাহি খুতুবাতে 14 নম্বর খণ্ডে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের 2টি ব্যাখ্যা করেছেন। এই খুশু, এই বিনয়, এই বিনম্রতা, আল্লাহর সামনে এই তাওয়াজুয়ের 2টি ব্যাখ্যা করেছেন। একটা হলো খুশু, আরেকটা হলো খুজু। খুশু কাকে বলে, খুজু কাকে বলে? নামাজের আগে একটা বিনয়, আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত একটা বিনয়, বা এর ভেতরেও আরেকটা বিনয়, আর আরেকটা অন্তরের সাথে সম্পৃক্ত। একটা হলো খুদু, খ দদ ওয়াও আইন। খুদু কাকে বলা হয়? নিজের হাতকে বিনয়ের সাথে রবের সামনে উপস্থাপন করা, নিজের পাগুলোকে বিনয়ের সাথে রবের সামনে উপস্থাপন করা, নিজের আপাত মস্তককে রবের সামনে বিনয়ের সাথে উপস্থাপন করানো। নামাজে দাঁড়িয়ে এমন ভাবে হাত না নাড়ানো যেটা বেয়াদবি হয়, নামাজে দাঁড়িয়ে এমন কাজ না করা যেটা আল্লাহর সাথে বেয়াদবি হয়। আর আরেকটা হলো খুশু, যেটা আন্তরিক বিনয়, আন্তরিক বিনয়। একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের বিনয়। আজকে আমাদের যুবকদের এমন অবস্থা, নামাজে দাঁড়ায় তো এমন ভাবে পিঠ চুলকাচ্ছে যে দেখে বোঝার উপায় নাই। কোনো দর্শক যদি দেখে তাহলে এটা বুঝবে যে সে আমলে কাসির করছে, যে সে নামাজের মধ্যেই নেই। কারণের একটা কারণ। আবার এমন আছে নামাজের ভিতরে মোবাইল টিপতেছে। কোন দিকে যাচ্ছে আপনি আর আমি? আমি অনেক আগে একটা মাহফিলে গিয়েছি, প্রায় সময় নামাজের আলোচনা হলে আমার এই কথাটা মনে পড়ে যায়, তাই বলি। শুক্রবার দিন জুমার নামাজের পরে, বৃহস্পতি শুক্র 2 দিন একটা মাহফিল হয়। এলাকার নাম না বললাম যেহেতু তারা মন খারাপ করতে পারে, এই জন্য ওই কথা না এলে বাদ দিলাম। তো জুমার পরে আখেরি বায়াত, সেদিন আর জুমা পড়াই নাই, ওখানে গেলাম। খুতবা আরম্ভ হয়ে যাচ্ছে দেখে গাড়ি দাঁড় করিয়ে পাশেই এক মসজিদে নামাজের জন্য উঠে গেলাম। প্রথম তলায় জায়গা হয় নাই, দ্বিতীয় তলাও না, তৃতীয় তলায়। তৃতীয় তলায় মসজিদের ডান পাশে গিয়ে দাঁড়িয়েছি। তো 3 নম্বর তলায় কারা থাকে এটা তো আপনাদের জানা আছে। মুরব্বী বেশি থাকে, সব যুবকরা বেশি থাকে, অথচ উচিত ছিল যুবকরা প্রথম কাতারে থাকবে। কথা বলেন ঠিক কিনা বেটি? আমাদের সামাজিক অবস্থা কোথায় চলে গেছে দেখেন। তো দাঁড়ালাম, যাই হোক, আমি নিজেই তো পিছনে বসছি, যদিও মুসাফির। তো দাঁড়ালাম, দাঁড়িয়ে কিয়ামের সময় তো ছিলামই, আল্লাহু আকবার, সব ঠিক আছে। রুকুতে গেলাম, রুকু থেকে দাঁড়ালাম, সিজদায় যাব। তো আমার পাশে যেই ছেলেটি ছিল তার পেছনে, কারণ সিজদায় গেলে যদিও শরিয়া সম্মত পদ্ধতি হলো সোজা হয়ে যাওয়া, কিন্তু আমাদের না জানার কারণে আমরা একেবারে বাঁকা টাকা হয়ে পাশা দিয়ে পিছনের জনের মাথায় লাগিয়ে যাই। এটা উচিত না, সোজা হয়ে যাওয়া, দাঁড়ানো থেকে একেবারে সোজা হয়ে সিজদায় যাওয়া, এটাই পদ্ধতি। পেছন থেকে এক ছেলে পাশের জনের এইভাবে যখন যাচ্ছে, এমন জোরে হেড মারলো, বেচারা উল্টায় পুল্টায় সামনে গিয়ে পড়ছে। এটা হলো রুকুর অবস্থা, রুকু থেকে সিজদায় যাওয়ার অবস্থা। সিজদায় তো গেলাম, ভালো কথা, কি আর বলবো, দুঃখের কথা, তো সবাই তো সিজদাতে।
একজন উঠে সারা মসজিদের মধ্যে আওয়াজ, ঠাস ঠুস, এদিক থেকে আওয়াজ হয়, ওদিক থেকে আওয়াজ হয়। কি ব্যাপারে তো আওয়াজ কেন? তো এক পর্যায়ে দেখি আমার পাশের যে ছেলে আছে তার পাশেই একজন মারছে ঠাস করে থাপ্পড়। সে এখন কি করবে? সে সিজদা থেকে উঠে আবার দেখে আমারে কে মারল। চিন্তা করে দেখেন একটু, আবার আন্দাজ করে আরেকজনের পাছায় মেরে আবার সে সিজদায়। এভাবে 2 সিজদা চলল। আমি তো একদিকে মুসাফির মানুষ, অন্যদিকে মেহমান, টেনশনে পড়ে গেছি। আল্লাহ যদি আমার পাছায় একটা বসায়া দেয় কি বলবো? মারতেছে তো ঠাস ঠুস, চারদিকে আওয়াজ হচ্ছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সামাজিক ওয়াজ করতেছে, মসজিদগুলোতে এগুলো হচ্ছে। কার সামনে দাঁড়িয়ে দুষ্টামি করতেছে? পুরস্কার কি এমনি এমনি পেয়ে যাব? রবের সামনে দাঁড়িয়ে এত বড় বেয়াদবি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। ওলামায়ে কেরাম আছেন, ভাই আমার পাশে বসা, কেউ যদি জেনে শুনে জেনে বুঝে এই কাজ করে তার ঈমান চলে যাবে। সে তো রবের সামনে দাঁড়ানো, এটা খুদু হলো না। আপনি আপনার হাতকে বিনয়ের সাথে রবের সামনে দাঁড় করাতে পারেন নাই, বরং জালেম হয়ে দাঁড়িয়েছেন। কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এত বড় বেয়াদবি করেন? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন মেম্বার অফ পার্লামেন্ট, একজন ক্যাবিনেট মেম্বার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার সামনে দাঁড়িয়ে তো এটা করতে পারবেন না। যিনি আহকামুল হাকিমিন তার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করতেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একটা হলো খুদু, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে রবের সামনে বিনয়ের সাথে দাঁড় করান। মশা কামড় দিয়েছে, একেবারে বাঁকা টাকা হয়ে কোন দিকে কামড় দিয়েছে সেটা দেখতেছে। আবার কেউ মারতেছে, এটা খুদু না। আর আরেকটা হলো খুশু, অন্তর। অন্তরকে নিজে এসেছেন দোকানে রেখে আসবেন না, অন্তর নিজে মসজিদে এসেছেন বাড়িতে রেখে আসবেন না, নিজে এসেছেন অন্তর আরেক জায়গায় না, এটা না। খুশু, অন্তরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদে ঢুকেন। কথা বলেন ঠিক কিনা বেটি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর জ্বলন্ত দৃষ্টান্ত বা নমুনা রেখে গিয়েছেন। জ্বলন্ত দৃষ্টান্ত বা নমুনা রেখে গিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছেন তো এমন ভাবে দাঁড়িয়েছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা অ্যারেস্ট করেছে, কাফেররা গ্রেফতার করেছে, তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। তিনি কাফেরদের কাছে অনুনয় বিনয় করে একবার চাহিদা, তার চাওয়া শেষ চাওয়া হিসেবে তাদের কাছে আবেদন করলেন যে আমাকে 2 রাকাত সালাতের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তো তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়েছেন তো এত বিনয়ের সাথে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন তো এমন খুশুর সাথে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন তো এমন খুজুর সাথে দাঁড়িয়েছেন। কিয়াম করেছেন তো তার মৃত্যুর কোনো খবরই নাই, রুকু করেছেন তো তার কোনো মৃত্যুর চিন্তা নাই, সিজদা করেছেন তো মৃত্যুর কোনো চিন্তা নাই, রুকু করেছেন তো এত বিনয়ের সাথে করেছেন যেন এটাই তার জিন্দেগির আজকে শেষ রুকু। তবে তিনি ভয় বা ভীত সন্ত্রস্ত হয়ে রুকু করেন নাই। সিজদা করেছেন তো এমন ভাবে করেছেন এটা জীবনের তার শেষ সিজদা, কিন্তু ভয় পান নাই। একটু পরে যার গলায় কিনা মৃত্যুদণ্ডের রশি দুলবে, রশি ঝোলানো হবে, ভয় পেয়ে যান নাই। বাতিলের সামনে দাঁড়িয়ে নামাজের ভিতরে পা কাঁপে নাই। যাদের পা কেঁপেছে তো আল্লাহর জন্য কেঁপেছে, বাতিলের ফাঁসির দড়ির জন্য কাঁপে নাই। বাতিলকে ভয় পেয়ে তাদের মধ্যে কোনো ধরনের ভীতি সন্ত্রস্ত এই সমস্ত কোনো কিছু কাজ করেন নাই। এমনভাবে নামাজ আদায় করেছেন। তানঈম প্রান্তরের দিকে যখন তাকে নিয়ে যাচ্ছিল, যুবকরা কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ বা হাততালি দিচ্ছে, কেউ বা তার পেছনে পেছনে উল্লাস করতে করতে যাচ্ছে। তাদের মধ্যে একজন যুবক, আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, পর্দার অন্তরালে যে সমস্ত অবস্থানরত মা বোনেরা আছেন তাদেরকে বলছি, সালাতে কেমন বিনয় হওয়া উচিত। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি একজন যুবক, তিনিও তার পেছনে পেছনে গিয়েছেন। তানঈম প্রান্তরে তিনি যখন সালাতের আবেদন করেছেন, তাকে 2 রাকাত সালাতের সুযোগ দেওয়া হয়েছে, তিনি নামাজে দাঁড়িয়েছেন। তো এত বিনয়ের নামাজ ছিল, এত বিনয়ের রুকু ছিল, এত বিনয়ের সিজদা ছিল, কাফেররা দেখে আশ্চর্য হয়ে গেল। আরে কেমন মুমিন, সে কিনা দাঁড়িয়েছে, তার মৃত্যুর কোনো টেনশনই নাই, মৃত্যুর কোনো ভয়ই নাই। চেয়েছিলাম হয়তোবা মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা হবে যে তোমরা আমাকে ছেড়ে দাও, অন্য কিছু করতে বলো, এরকম কিছু হবে না। সে তার রবের সাথে মোলাকাতের জন্য সালাতে দাঁড়াতে চেয়েছে, তাও দাঁড়ানোর
ওঠে কেমন কেমন বিনয়ের, কেমন আল্লাহ প্রেমের, কেমন মহব্বত তার প্রতি আল্লাহ তাআলার। সাঈদ ইবনে আমের আল জুমাহি টকবগে যুবক সাঈদ ইবনে আমের তার সালাতের রুকু দেখে, তার সিজদা দেখে টেনশনে পড়ে গেলেন যে না, মৃত্যুর আগে কোনোদিনও কোনো ভণ্ড প্রতিমা, কোনো ভণ্ড প্রভু, কোনো ভণ্ড আল্লাহর সামনে এভাবে দাঁড়ানো যায় না। আল্লাহ তো এক এবং একক, আল্লাহ তো এক এবং একক। আমরা যে লাত মানাত উজ্জা হবলের প্রতিমাগুলোর উপাসনা করি না, তাদের সামনে তো এমন ভাবে এত বিনয়ের সাথে দাঁড়ানো যায় না, এত নির্ভয়ে দাঁড়ানো যায় না। এটা কেমন আল্লাহর সামনে দাঁড়িয়েছে? নিঃসন্দেহে এই আল্লাহ সত্য, যার সামনে মৃত্যুর পূর্ব মুহূর্তে এত বিনয়ের সাথে দাঁড়ানো যায়, এত বিনয়ের সাথে সিজদা করা যায়, এত বিনয়ের সাথে রুকু করা যায়। আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। এখান থেকে গিয়েছেন তো বাড়িতে গিয়ে আর ঘুমাতে পারেন না, বিছানায় মাথা লাগিয়েছেন তো ঘুম আসে না, একাত হন ওকাত হন। সকাল হতে দেরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এসেছি, আপনার সাহাবীর সালাত আমার জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন, আল্লাহ যদি সত্য না হতেন তাহলে ওই আল্লাহর সামনে এত বিনয়ের সাথে সিজদা করা যেত না। আল্লাহ যদি সত্য না হতেন ওই আল্লাহর সামনে মৃত্যুর পূর্বে এমত অবস্থায় এত বিনয়ের সাথে রুকু করা যেত না। আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে পেরেছি, আপনি যে আল্লাহর কথা বলছেন তিনি নিঃসন্দেহে সত্য। আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ভাইয়েরা, আমাদের নামাজ কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদের নামাজ তো আমাদেরকে বেঈমান বানাচ্ছে। একজন দুষ্টামি করছে তো আরেকজন দুষ্টামি করছে। এখন তো আবার অনেকে নামাজ নিয়ে ব্যঙ্গ করেও ভিডিও বানায়। এটা নামাজ? ইসলামের রুকন কয়টা? 5টা। ভিত্তি কয়টা? 5টা। কালেমা, তারপরে কি? তো এটা নিয়ে ফাজলামি করা যাবে? জানি না, বাকিটা আর কিছু বললাম। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হব তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা হব তো? প্রথম কাতারে থাকবো তো? শেষ কাতারে না, প্রথম কাতারে থাকবো। 2 নাম্বার, সংক্ষেপে বলতেছি, গরমের দিন আপনাদের কষ্ট যেন না হয়। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অহেতুক কথা কাজ পরিহার করা। যারা পরিহার করতে পারবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক। সফলতার কথা তো আল্লাহ আগেই বলেছেন, সামনে ফিরদাউস জান্নাতের কথাও বলেছেন। আর 2 সফলতার মাঝখানে এই গুণাগুলো উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। বান্দারা যেন গুমরা না হয়ে যায়, এই জন্য কত সুন্দর কথা বলেছেন। অহেতুক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা। এখন তো ভাই আমরা কথায় কথায় গালি দিই, কথায় কথায় মিথ্যা কথা বলি। লাগন এটা বাদ দিন, গান বাদ তো এগুলো লাগনের অন্তর্ভুক্ত। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, ফকিহগণ সবাই একমত, এতে কোনো সন্দেহ নেই। এই যে গান বাদ্যের কথা বললাম, যে গান দিয়ে মিছিল করলো, এটা না যায়, হারাম। গান গাইবেন না, গাইতেও দিবেন না। অনেকে বলে হুজুর 2-1টা না গাইলে তো মাহফিলই জমে না। বাস্তব কথা বলতেছি, এই শুরুতেই এই কথাগুলো বলেছিলাম। কেন ভাই? তা আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে একটা হাদিস মুখস্থ করতে অনেক টাইম লাগে। যারা হাফেজ হয়েছেন কোরআনে কারীম, একটা আয়াত পড়তে 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 তারপর মুখস্থ হয়। আমি চিন্তা করি যারা এরকম গান গায়, এরা সেই গানটা মুখস্থ করার জন্য কতবার গাওয়া লাগছে বলেন, কতবার শোনা লাগছে বলেন। সেই গানটা তাও তো নর্মাল গান না, মনে হয় এটা আবার সিনেমার গান। তাহলে সিনেমাটা কতবার দেখা লাগছে বলেন। তারপর তিনি এত সুন্দর করে স্টেজ পারফরমেন্সের জন্য ওয়াজে আসছেন নাকি? বিষয়টা শুনতে খারাপ লাগলেও আপনাদের কাছে একটু চিন্তা করার বিষয় আছে, তো একটু চিন্তা করে দেখেন তো। এটা ওয়াজ, এটা তাফসির, নামের আগে আবার আল্লামা, ঘোষক যিনি ঘোষণা করেছেন ইনি আবার বলছেন এখন কোরআন হাদিস থেকে তাফসির করবেন। তো এই যে গানটা, এটা কোরআন হাদিসের কোন কোনা দিয়েছিল বলেন একটু? চিন্তার বিষয়। আমরা কোন দিকে এগোচ্ছি? মার খাবো না তো কি হবে বলেন? মারবে না তো কি করবে বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অহেতুক কথা কাজ পরিহার করা। সূরা লুকমানে তো আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস
লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এটা গানের কথাই বলা হয়েছে। নজর ইবনে হারিস নবীজির কোরআনের এগেইনস্টে গান গাওয়ার জন্য বাদীদের ক্রয় করে আনতো, গায়িকাদের ক্রয় করে আনতো কোরআনের এগেইনস্টে। আরে ভাই, নজর ইবনে হারিস তো অন্য জায়গায় এনেছে, ভিন্ন মাহফিল, দুঃখিত, ভিন্ন মজলিসে এনেছে, কিন্তু এখন তো ডিরেক্ট কোরআন সামনে রেখে কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে গান গাওয়া হচ্ছে। এ তো দেখি নজর ইবনে হারিসের চেয়েও ডেঞ্জারাস। বাস্তব কথা বলছি। আমার যুবক ভাইরা, মেন্টালিটি চেঞ্জ করেন, মাইন্ড চেঞ্জ করেন, অহেতুক কথা কাজ পরিহার করি আসেন। গালি ছাড়া তো কথাই বলে না, ছোট্ট ছোট্ট ছেলেরা গালি ছাড়া কথাই বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, 10 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী শরীফের হাদিস, 10 নম্বর হাদিস। নবীজি বলছেন, প্রকৃতপক্ষে ওই মুসলমান তো মুসলমান যার মুখ এবং হাতের সমস্ত অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ। আপনার আমার মুখ থেকে এখন নিরাপদ নাই। অনেকে তো আবার এই কথা বলে, আরে বেটা, হাত থাকতে মুখে কিসে, কথা বলার আগেই মায়ের শুরু করে। এটা ঠিক না। কথা বলতে গেলে গালি দে। স্বামী তার স্ত্রীকে গালি ছাড়া কথা বলে না, স্ত্রী তার স্বামীকে গালি ছাড়া কথা বলে না। সন্তানের সামনে গালি দে। আপনার আমার স্ত্রী আর স্বামীর এই ঝগড়াঝাটি আর গালাগালির কারণে নিজের সন্তানটা গালিবাজ হচ্ছে। দুদিন পরে সেও বাইরে গিয়ে গালি দে, সেও প্রতিষ্ঠানে গিয়ে গালি দে, সেও স্কুল বা মাদ্রাসায় গিয়ে গালি দেওয়ার চেষ্টা করছে। বাবা মা সাবধান হওয়া লাগবে, গালি দেওয়া যাবে না। এই গালির মধ্যে কোনো সফলতা নাই। আমার ভাইরা, নাজাত রয়েছে, রাসূলের কথার মধ্যে নাজাত রয়েছে, রাসূলের কথার মধ্যে নাজাত রয়েছে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, 2586 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কলিজার টুকরা ভাইরা, একটু কান খাড়া করে শুনেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু, মুক্তি কিসে আছে? ফালাহের উপরে ফালাহ, সফলতার উপরে সফলতা। যে সফলতার কথাগুলো আল্লাহ বলেছেন, সেই সফলতার ব্যাখ্যায় নবীজির হাদিস দিয়ে সফলতার কথা বলছি। নবীজিও বা কি বললেন? উকবা ইবনে আমির বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের মধ্যে মুক্তি রয়েছে, কিসের মধ্যে সফলতা রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কথা বললেন। 1 নম্বর বললেন, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক। হে উকবা ইবনে আমির, নিজের জবানকে কন্ট্রোল করো, নিজের জবানকে কন্ট্রোল করো। আপনার আমার জবানকে কন্ট্রোল করতে হবে। আমার ভাইরা, এখন আপনার আমার জবান কন্ট্রোল নাই। আমরা মাইক পেয়েছি তো মিথ্যা কথা বলা শুরু, মাইক পেয়েছি তো বানোয়াট গল্প করা শুরু, মাইক পেয়েছি তো আরেকজনের পরনিন্দা করা শুরু, ঘরে গিয়েছি তো গীবতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। দুজন মা বোন একসাথে হয়েছেন তো গীবত স্টার্ট করে দিয়েছেন। আমার যুবক ভাইরা একসাথে হয়েছে তো গীবত আরম্ভ করে দিয়েছে। চারদিকে গীবতের সয়লাব হয়ে যাচ্ছে। গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আমসিক আলাইকা লিসানাক, গালাগালি বন্ধ করেন। এখন তো গালাগালি তো হয়, ওয়াজের মধ্যে অনেকে গালাগালি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন ওয়াইজিকে কে ওয়াজি করবে বলেন? ওয়াইজ যে, তাকে কে ওয়াজ করবে বলেন? তিনি তো ওয়াইজ, তো তাকে ওয়াজ করার তো সময়ও নাই, আর তার আর আমার শোনারও টাইম নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাক, জবানকে কন্ট্রোল করা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যদি সফল হতে হয় তাহলে জবানকে কন্ট্রোল করো। 2 নাম্বার, এই আমার যুবক ভাইরা খেয়াল করে শুনেন, 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরের সময় বাড়িয়ে দাও, ঘরের সময়কে প্রশস্ত করে দাও, ঘরের সময় বাড়িয়ে দেওয়া। আপনার আমার ছেলে মেয়েরা এখন এডিক্টেড হয়ে যাচ্ছে, ইয়াবাখুর হয়ে যাচ্ছে, মদখুর হয়ে যাচ্ছে, গাঁজাখুর হয়ে যাচ্ছে। আরে ভাই, টিনেজাররা মিলে মিলে বিভিন্ন গ্রুপ বানাচ্ছে, বিভিন্ন গ্রুপ হয়, ওরা মিলে মিলে বিভিন্ন ব্যান্ড তৈরি করে, বিভিন্ন গ্রুপ বানায়, বিভিন্ন কিছু করে। কেউ চাঁদাবাড়ি করে, কেউ বা আবার রেপ করে, কেউ আবার অন্যান্য নারীকে উত্ত্যক্ত করছে, কেউ বা আবার গ্রুপিং করে বিভিন্ন আধিপত্য বিস্তারের জন্য আবার খুন পর্যন্ত করতেছে। কেন করতেছে? ওয়ালিয়াসাকা বাইতুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাতের কথা 1450 বছর আগে বলে গিয়েছেন। ওয়ালিয়াসাকা বাইতুক, মাকে ঘরে সময় বাড়িয়ে দিতে হবে। অথচ আমাদের এখন তরুণ প্রজন্মদের অবস্থা কেমন? আমাদের তরুণ প্রজন্মের বাবা মায়েদের অবস্থা কেমন? রাত হচ্ছে তো মা চলে যাচ্ছে আরেক বয়ফ্রেন্ডের সাথে পার্টি দিতে, বাবা চলে যাচ্ছে আরেক বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে পার্টি দেওয়ার জন্য। না, এটা ইসলাম বলে নাই। 1450 বছর আগে রাসূল এটা বলেন নাই। বলেছেন ঘরে বাচ্চাদের সাথে সময় দিতে। তাহলে কি করতে হবে? সকাল হেলে বাচ্চাকে ফজরের সময় উঠায়া দেন, ফজরের সময় উঠায়া দেন, তারপর ফজরের পরে কোরআন তেলাওয়াতে বসায়া দেন। মাদ্রাসায় থাকলে তো মাদ্রাসায় থাকবে, যদি না থাকে আপনি স্বামী আর স্ত্রী
দুজন মিলে বসেন, কোরআন কারীমের তিলাওয়াত করতে বসে যান। স্বামী পারলে স্ত্রীকে নিয়ে বসেন, স্ত্রী পারলে স্বামীকে নিয়ে বসেন। ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরের সময় যদি বাড়িয়ে দেন পরকিয়া কমে যাবে। ঘরের সময় বাড়িয়ে যদি দেওয়া হয়, বাবা মায়ের মাধ্যমে ছেলে সন্তানরা মদখোর হবে না। ঘরের সময় বাড়িয়ে দেন, ছেলে মেয়েরা এডিক্টেড হবে না। ঘরের সময় বাড়িয়ে দেন, ছেলে মেয়েরা ধর্ষণকারী হবে না। ঘরের সময় বাড়িয়ে দেন, ছেলে মেয়েরা খুনি হবে না বা খুনকারী হবে না। এই সমস্ত কোনো কিছু হবে না। ছেলে মেয়েরা শয়তান হয়ে যাবে না, দুষ্ট হয়ে যাবে না। এজন্য আপনার আমার ঘরের সময় বাড়িয়ে দেওয়া খুব জরুরি। আর এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন, 1450 বছর আগে বলেছেন। ঘরে একটু সময় পেয়েছেন তো চিন্তা করে দেখেন কি করা যায়। ঘরে একটু বাচ্চাদের নিয়ে সময় দেন, কোরআন নিয়ে বসে যান, অন্যান্য তালিম এবং তরবিয়তের ব্যাপারে যত্নবান হন। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন ফিরবে বলে যাও। কার সাথে যাচ্ছ, তোমার বন্ধু তো মানলাম, সেই বন্ধু কেমন, সেই বন্ধু কি নামাজ কায়েম করে ঠিক মতো, নামাজে ঠিক মতো যায় কিনা, সমস্ত তদারকি করেন। প্রত্যেকটা বাবা মা যদি এটা করতো কোনোদিনও সন্তানরা নেশাগ্রস্ত হতো না। এখন তো বাচ্চা কাচ্চারা এমন হয়েছে সারাদিন মোবাইলের নেশায় আসক্ত, কেউ পর্নোগ্রাফিতে, কেউ গেমসে আসক্ত, কেউ বা খারাপ ব্লু ফিল্ম এগুলো দেখছে, কেউ আবার অনেক ছেলে মেয়েরা আছে এখন এমন এডিক্টেড হয়েছে গেমসে। কি একটা আছে পাবজি, আরো ফ্রি ফায়ার, কি হয়েছে না হয়েছে। একবার গাড়ি যে কোনো কারণে মনে হয় জ্যামে আটকে গিয়েছিল, আমার মনে নেই এক্সাক্ট, গত বছর বা তার আগের বছরের ঘটনা। তো এক বাসে উঠলাম, কি কারণে যেন গাড়ি আটকা। তা আমি বাসে করে এগোচ্ছিলাম, সামনে বসেছি, তো এক ছেলে আমার পাশে বসেছে। সামনে তো বাসে এদিকে 2 সিট এদিকে 2 সিট, ওই পাশে বসেছে। তো সে মোবাইল দিয়ে খালি একবার কাত হয়, তো মনে হয় যে বাস উল্টে যাবে, এই অবস্থা, মানে কাত হয়, তা আবার এদিকে কাত হয়। পরে বুঝলাম গেমস টেমস খেলতেছে। ঘুম নাই, অ্যালার্ম দিয়ে রাখে, রাত 12টা বাজে উঠে, ওইদিকে অ্যালার্ম হয়, তোর মহল্লায় আক্রমণ হইতেছে, কি যেন একটা গেমস আছে ফ্রি ফায়ার নাকি, অ্যালার্ম দিলে তারপর ওইটা সে ওইটা প্রোটেক্ট করে বা আক্রমণ করে। আমি একদিন চিন্তায় পড়ে গেলাম, আহারে অনেক যুবক আছে ফজরের অ্যালার্ম দেয় কিন্তু ঘুম ভাঙে না, কিন্তু গেমসের অ্যালার্মে ঘুম যতই গভীর থাকুক লাফায় ওঠে। তোর এরিয়া দখল করতেছে, কোথায় সমাজ যাচ্ছে? এর তো বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে, না মুসলমান না কাফের, মুনাফিক হচ্ছে দিন দিন। ওয়ালিয়া সাকাবাইতুক, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম দিক নির্দেশনা দিলেন সফলতার, জবান কন্ট্রোল করা। 2 নাম্বার, ঘরের সময় বাড়িয়ে দাও। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের ভুলের জন্য কাঁদো। আমরা এখন এত গুনাহ করি কিন্তু আমাদের ভুলের জন্য কাঁদি না, এত নাফরমানি করি তারপরেও নিজের গুনাহের জন্য কাঁদি না। একটু ভুল হলে পরে কেঁদে নেতার কাছে ক্ষমা চাই, একটু ভুল হলে পরে বাবার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই, বাবাই বা সন্তানের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চায়। কত ধরনের কত কিছু আমরা সমাজে দেখি, কিন্তু এমন যুবক খুব কম, এমন যুবক খুব কম, এমন মুমিন খুব কম, রাতের আধারে কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। এমন যুবক যুবতীদের অভাব, এমন বাবাদের অভাব, দাড়ি পেকে গেছে তারপরেও এই মেসেজটা আপনাকে আমাকে এখনো নিজেকে দিতে পারি নাই যে আরে 2 দিন পর মরে যাবি। চুল পেকে গেছে, নিজের পশমগুলো পেকে গেছে, কবরে 1 পা চলে গিয়েছে, এখনো সচেতন হতে পারি নাই। আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আল্লাহর কাছে কি জবাব দিব? ওয়াবকি আলা খাতিয়াতিক, ওয়াবকি আলা খাতিয়াতিক। আমাদের তো কোনো জায়গা নাই, পৃথিবীর কোনো মসনদ, পৃথিবীর কোনো রাজা আমাদের বলার জায়গা নাই, কিন্তু মুমিনের একটা দরবার তো আছে যেটা রাতেও বন্ধ হয় না, যেটা দিনেও বন্ধ হয় না, না রাতের প্রথম দিকে বন্ধ হয়, না রাতের শেষের দিকে বন্ধ হয়, না মধ্যরাতে বন্ধ হয়, সারাক্ষণ খোলা থাকে। সেটা আল্লাহর দরজা, সেটা আরশের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা তার বান্দাদের জন্য খুলে রাখেন। আমরা তো এখন মাজলুম, আমাদেরকে যখন তখন নির্যাতন করা হয়, যেখানে সেখানে নির্যাতন করা হয়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। তাই মুসলিমদের মধ্যে হোক, চাই অমুসলিমদের মধ্যে হোক, চাই কুফফারদের মধ্যে হোক, চাই মুমিনদের মধ্যে হোক, মুসলমানরা শুধু জুলমের শিকার। কোথাও বা মুসলমানকে মাথা থেকে দেহ আলাদা করে দেওয়া হচ্ছে, দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হচ্ছে, কোথাও বা নির্মমভাবে নির্যাতন করে শহীদ করা হচ্ছে। আমাদের বলার কোনো জায়গা নাই, কোনো আদালত নাই, কোনো রাজা নাই, তবে আছেন একমাত্র আল্লাহ। ওয়াবকি আলা খাতিয়াতিক, আমাদের ভুল হয়ে গেছে, ভুলের মাত্রা অনেক বেশি হয়ে গেছে। ভুল করতে করতে এত ভুল হয়েছে যে আল্লাহ আপনার আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমাদের কারো কাছে বলার নাই। মুমিনকে মনে রাখতে হবে পৃথিবীর কোনো
বসে দোয়া করতে হবে, জালেমদের মসনদ তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াবকি আলা খতিআতিক, নিজের ভুলের জন্য কাঁদা। আমরা তো এখন আমাদের ভুলের জন্য কাঁদি না, সন্তুষ্টির জন্য কাঁদি না, এত নাফরমান হয়ে গেছে। এই তিনটা ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উকবা ইবনে আমরকে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেল? দুইটা। এক নাম্বার নামাজে বিনয়ী হওয়া, দুই নাম্বার অহেতুক কথা কাজ বাদ দেওয়া, ছেড়ে দেওয়া, তিন নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই যাকাতের দুই ব্যাখ্যা, নিজের সম্পদকে পবিত্র করা, নিজেকে পবিত্র করা। কাদ আফলাহা মান তাযাক্কা কাদ আফলাহা মান যাক্কাহা, দুটাই বলেছেন আল্লাহ সূরা আলা এবং সূরা শামসের মধ্যে। নিজেকে পবিত্র করা, নিজেকে পবিত্র করা। নিজেকে পবিত্র কিভাবে করব? নিজের আপাদ মস্তক জিন্দেগি যা আছে সব আল্লাহর কাছে সুপর্দ করা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা। সম্পদকে পবিত্র কিভাবে করব? যাকাত দিব। এখন তো যাকাত দেন নামের জন্য, কথা বলেন ঠিক কিনা রে? ঠিক। 20,000 টাকার যাকাত দিতে হলো মাইকিং করে, লোক এসে হাজির 2,000-5,000। এই 2,000-5,000-এর জাতাজাতিতে 3-4 জন নিহত। তো সেক্রেটারি কয় স্যার ঠিকই আছে। বলি কেন? কয় আগামীকাল আপনার নামটা পত্রিকায় থাকবে, অসুবিধা নাই। বলে বলস কি? বলে হ্যাঁ তাই। যাকাত। আবার অনেক ধনী ভাই বোনরা আছে যাকাত দেওয়ার পরে চিন্তা করে আমাদের যাকাত তো মাদ্রাসায় দিছি, মোল্লা হয়েছে আমি আমার যাকাত খায়া। কেউ আবার অহংকার করে করে আলেমদেরকে কথাও বলে, কথা বলেন ঠিক কিনা রে? ঠিক। আরে মুমিন হলে যাকাত দিয়ে গর্ব করার কিছু নাই তো। যাকাত তো গরিবের হক, আপনার উপর এর জন্য ফরজ। কোন নামাজি বলছে আমি নামাজি, গর্ব করার কিছু আছে? কারণ নামাজ ফরজ। এজন্য আলেম ওলামার উপর এখন কেউ কেউ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কয় যাকাত দিব না। আর আমি আপনি না দিলে অসুবিধা কি? আপনি ফরজ আদায় করলেন না, গুনাহগার আপনি হবেন। আবার কেউ কেউ দিয়া বলে এই হুজুর সাবধানে কথা কো, আমার যাকাত খেয়ে বড় হইছ, এই কথাও বলা জায়েজ নাই। সেটার হকদার ছিল, আপনার উপর এটা ফরজ ছিল। এখানে দুইটা গ্রুপ, যে খায় আরেকটা যে দে। যে দিবে তার জন্য ফরজ, যে খাবে তার জন্য ফরজ না। খেয়াল করে শুনবেন, সে আপনার সম্পদ নিলে নিতে পারে, না নিলে না নিতে পারে। বরং সে না নিলে আপনি আপনার ফরজিয়াত আদায় করতে পারবেন না। অতএব তার সাথে অহংকার না, তার সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। খেয়াল করে শুনেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। তলবে আলেম দেখলেই চিন্তা করেন না যে ও তো আমার টাকা দিয়ে খায়া বড় হইস, না। বরং এই চিন্তা করবেন, আল্লাহ তুই আমার উপরে ইহসান করছিস বাবা, তুই যদি আমার যাকাতটা না নিতি তাহলে আমি কোথায় দিতাম বল। তাও নিয়ে একটা ভালো কাজ করছিস, কোরআন পড়তেছিস, এভাবে করে চিন্তা করা। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করা। এখন তো এটার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন। কি আজীব অবস্থা। আমি একটা জিডি করে রেখেছিলাম, আমার নাম ফেসবুকে ব্যবহার করে ফেক আইডি দিয়া বিভিন্ন জন বিভিন্ন ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলে। কি যে অবস্থা, এটা যদি আমার জায়গায় না থাকতেন বুঝতেন না। একবার বিরক্ত হয়ে জিডি করেছি। এই কয়েকদিন অনেকে অভিযোগ করেছেন এরকম ঘটনা আরো হচ্ছে। তো এটা কেন বললাম? সঙ্গত কারণে বললাম। লজ্জাস্থানের হেফাজত করা, এটার ব্যাপারে আপনি আর আমি উদাসীন হয়ে গেছি। অথচ বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিস, নবীজি বলছেন, যুবক ভাইরা খেয়াল করে শুনেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই দুই চোয়ালের মাঝখান তো জবানের যে নিরাপত্তা দানকারী হয়ে গেল, জামিনদার হয়ে গেল, অপব্যবহার করে নাই। দুই পায়ের মাঝখান তো লজ্জাস্থানের নিরাপত্তা দানকারী, জামিনদার হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাই, তার জান্নাতে পৌঁছানো আমার জিম্মায় হয়ে যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। এজন্য মুস্তাদরাকে হাকিমের আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, আরেকটা হাদিস আপনার মনে পড়ো মুসনাদে আহমদের
আপনাদেরকে বোঝানোর জন্য শোনাই। 21185 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসেছে। আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এসে বলতেছে, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইযান লি বিযনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমার জিনা করতে ইচ্ছা হয়, আমি জিনা করতে চাই, আমাকে জিনার পারমিশন দিয়ে দেন। একবার চিন্তা করে দেখি, আহকামুল হাকিমিন যাকে কিনা রাসূল করে পাঠিয়েছেন, দুই জাহানের বাদশা, তার সামনে কত বড় সাহস হলে পরে এই কথা বলা যেতে পারে? রাসূলুল্লাহ তাকে মারেন নাই, সাহাবীকেও মারার আদেশ দেন নাই। আপনার আমার রাসূলের চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিনাহের পারমিশন চেয়েছে, রাসূল মন খারাপ করেন নাই, তার উপর রেগে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিনা করতে ইচ্ছা হয়েছে? বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, জিনা করতে চাই, আপনি পারমিশন দিলেই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিনা করবা? আচ্ছা, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন। আচ্ছা বলো তো দেখি, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করার পারমিশন চায়, তুমি কি দিবা কিনা, তুমি পারবা কিনা? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি আমার বোনকে অনেক ভালোবাসি, কেউ যদি এমন কথা বলে তাহলে তার তো খবরই আছে, এটা কোনোদিনও করতে দিব না, এটা হতেই পারে না। হে আল্লাহ রাসূল, আমি কিভাবে আমার বোনের সাথে আরেকজনকে জিনা করতে দেই? এটা কোনোদিনও সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো তো দেখি, তুমি যদি তোমার বোনের সাথে জিনা করতে না দাও, তাহলে তুমি আরেকজনের সাথে কিভাবে জিনা করবা? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো দেখি, তুমি কি তোমার মেয়ের সাথে কাউকে জিনা করার পারমিশন দিবা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি বললেন? এটা কোনোদিনও সম্ভব না, অসম্ভব, এটা কখনোই হতে পারে না, এটা আমি দিব না। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জিনা করতে দিবা? ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিনও সম্ভব না, আমি আমার মাকে অনেক ভালোবাসি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো দেখি, তোমার যে খালা আছে, তুমি কি তার সাথে কাউকে জিনা করতে দিবা? এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের কথা উল্লেখ করে বললেন। সে একেবারে ডিরেক্ট অস্বীকৃতি জ্ঞাপন করে বলল, না, কাউকে কোনোদিন ওইভাবে আমার কোনো আত্মীয় স্বজনের সাথে জিনা করতে দিতে পারি না, মেয়েকেও না, মাকেও না, নিজের বোনকেও না, আবার নিজের খালার সাথেও কাউকে জিনা করতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, এই তাম পৃথিবীর প্রতিটা নারী, হয়তো তোমার বোন, নয়তোবা মেয়ে, নয়তোবা খালা, নয়তোবা মা, তুমি কার সাথে জিনা করবা? আজকে এই ফ্রিজিং বিন বন্ধের জন্য কত ধরনের কত উদ্যোগ হয়, কত কিছু হয়, নারী ধর্ষণ বন্ধের জন্য কত কিছু হয়। আমি আল্লাহর নামে শপথ, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজরাও থাকবে না। কথা বলেন, কোরআন কত সুন্দর, চিন্তা করে দেখেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করে। এত সুন্দর করে রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর কোথায় আছে বলেন? কোরআন হাদিস ছাড়া আর কোথাও এত সুন্দর বক্তব্য দেখাতেও পারবেন না। আল্লাহু আকবার। তারপর বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মাঝখানে আরেকটা আয়াত আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরপরে আরো দুইটার কথা বলেছেন, আমানত এবং ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া। এখন তো আমরা আমাদের আমানতের ব্যাপারে যত্নবান না, আমরা আমাদের ওয়াদার ব্যাপারেও যত্নবান না, অথচ রাসূল ডিরেক্ট বলেছেন এটা হারাম। ওয়াদা খেলাফি করে না জায়েজ, আমানতের খেয়ানত করে না জায়েজ, কিন্তু আমাদের মধ্যে হয় কি হয় না? জোরে বলেন ভাই। ওয়াদা রক্ষা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো তো, আমানতের ব্যাপারে মুহাফিজ হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। লাস্ট কি বলতেছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, না আলাদা করে দুই একটা বলছেন? সব নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। বলেন কয়টা? বলেন কয়টা? আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন 238 নম্বর আয়াত সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। সব নামাজের ব্যাপারে যত্নবান হতে বলেছেন। কিন্তু আমরা তো নামাজের ব্যাপারে গাফিল। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো নামাজের ব্যাপারে যত্নবান হবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন হবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ কি বলতেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই সকল মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস ঠিক করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না আমরা? কে কে চাই? হাত দুটো তুলে আল্লাহরে দেখায় দেই, বলেন হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই গুণাবলীগুলো মানব। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, ওয়াদা করছি 5 ওয়াক্ত সালাত
জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে প্রথম কাতারে এসে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত নামান।